মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। মাটির দেহ মাটি খাবে, কিসের কর বাসনা। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। জীবন প্রদীপ নিভিয়ে যাবে, আশা মিটবে না। শ্রদ্ধেয় সম্মানিত যোগ্যতমাই সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামা ইকরামগণ, সামনের বসে থাকা ইসলাম দরদি, কালিমা দরদি, কোরআন হাদিস দরদি বাবাজি ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিনের লাখো লাখো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচিয়ে রেখে জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম বরুকুনি আল্লাহপাড়া উন্নতি কল্পে একদিন ব্যাপী বিরাট ধর্মীয় জালসায় আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচিয়ে রেখে আজকে কিছু কথা কোরআন হাদিসে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার, তার প্রতি আমল করার, তার সাথে সাথে মাদ্রাসার প্রতি সহযোগিতা করার, দান খায়রাত করার রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন। তাই আমরা প্রেমের সাথে, মোহাব্বতের সাথে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। যতদিন বেঁচে থাকবেন বাক্যটা ছোট, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করছি। আপনার থেকে যারা মুসিবতে পড়ে আছে, আপনি এটা আল্লাহর শুকরিয়া আদা করেন। আল্লাহ কেমন রেখেছে আপনাকে, আপনি এটাই কথা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। টেনে বলবেন না, আল্লাহ নারাজ হয়ে যাবে। যে কোনো কাজ করবেন ক্লিয়ার, আল্লাহ রাস্তায় যে কোনো কাজ করবেন খালেস নিয়াত নিয়ে, ইনশাল্লাহ পরকাল আপনার লাভ আছে। আজ আমি আপনাদের সামনে আলহামদুলিল্লাহ শুধু ঝাড়খণ্ডের মাটি থেকে আজ পশ্চিম বাংলার মাটিতে 6 দিনে লাগাতার জালসা চলছে। আমি বর্তমান যুগের পরিস্থিতিকে সামনে রেখে আমার আগে আমার ওস্তাদ মোকাররম মৌলানা মুদাসসির সাহেব উনি বক্তব্য রাখলেন, তার আগে আনোয়ার ভাই ছিলেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি জালসা জুলুসে এসে যদি পরিবর্তন না হওয়া যায়, যতটাই লোক এসেছেন আপনারা সবাই জান্নাতে যাবে, তবে তৌহিদের উপরে জীবন যাপন করতে হবে। আল্লাহকে বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। আপনারা জানেন তো সবাই, আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আপনারা সবাই জানি। আমরা কার কাছে মুসিবতের সময় কার কাছে চাইবো? আল্লাহর দরবারে। ঠিক না ভুল? আপনারা বলেন কি বাবা? আপনারা জবাব দিচ্ছেন না, জবাব দেন। মুড়িটা হিলান, হাতটা ইশারা করেন। তো সবাই ইশারা করছে আপনাদেরকে যে যদি আমরা তৌহিদের উপরে থাকি, আল্লাহ ব্যতীত কাউরির সামনে সাজদা করি না, মানুষকে দেখা ভয়, জীবনে পাপ এবং গুনাহ, আর একটা অফসাইড যেটা আমাদের, সেটা হচ্ছে নেকি। দুনিয়াতে দুটা কাজ, ভালো এবং মন্দ। ভালো এবং মন্দটা এই দুনিয়ায় দেখা হবে না, এই দুনিয়াতে আপনার পান্না খোলা হবে না। বাবাজি ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটা জগৎ, যে জগৎটার নাম হচ্ছে আলামে আরওয়াহ। এই আলামে আরওয়াহ এমনই একটা জগৎ, সেই জগতে আল্লাহ সমস্ত আত্মার সঙ্গে কথা বলেছেন। ওই ভাইরা দাঁড়িয়ে আছেন, এটা খারাপ জিনিস। এত সুন্দর জায়গা জি, একটু বসে পড়ুন ভাই, একটু চলে আসুন ভাইরা। তো বলছিলাম এই যে আলামে আরওয়াহ এমনই একটা জগৎ, সেই জগতে আল্লাহ আপনার আমার দেহর ভিতরে যে মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, এটা কি আমরাকে মনে করতে হবে খাঁচা। খাঁচা বুঝেন তো? খাঁচা। আর এই খাঁচার ভিতরে একটা আত্মা আছে, আত্মা রুহু আছে। সেই রুহুটা কোন জায়গায় আছে কোনো মানুষ জানে না। পৃথিবীর কোনো ডাক্তার সেই রুহুকে কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না। বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাই আমার, তা আল্লাহ ওই জগতে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাস্তু বিরাব্বিকুম
তোমরা বলো ও পৃথিবীর জগতের মানুষেরা, যারা দুনিয়াতে ভ্রমণ করেছে, পৃথিবীর জীবনে যারা এসেছে, আমার আল্লাহ সমস্ত আত্মাকে আলামে আরওয়াতে আল্লাহ সমস্ত কথা আত্মার রব্বুল আলামিন আত্মাকে জিজ্ঞাসা করছে, আলাস্তবে রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের মাবুদ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের খোদা নয়? সমস্ত আত্মা রূহ আল্লাহকে বলছেন, ক্বালু বালা রব্বুল আলামিন, আমরা মেনে নিলাম তুমি আমাদের রব, তুমি আমাদের মাবুদ, তুমি আমাদের আল্লাহ। আমরা সবাই স্বীকার করে এসেছি। বুঝতে পারলেন? আল্লাহ এই কথা জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের রব নই? আমার আপনার যে আত্মা রূহ আছে, এটা আল্লাহ সেখানে আলামে আরওয়াতে যে রূহুর একটা জগৎ ছিল, ওই জগতে আল্লাহ বলেছিলেন। আমরা স্বীকার করে নিলাম আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের মাবুদ। এবারে স্বীকার করার পরে আপনি অস্বীকার করছেন। অস্বীকার করাটা দুনিয়াতে যারা আল্লাহর সঙ্গে ইনকার করবে, আল্লাহর বিধান মানবে না, তো পরকালে কি আল্লাহ আপনাকে ছেড়ে দিবে? বাবাজি ভাই আমার, এবারে আমি আপনাদেরকে বলবো, পরকাল ময়দানে হাসরে তিন রকম মানুষ হবে। একরকম মানুষ হবে, একরকম দল হবে, তারা বিনা হিসাবে তারা জান্নাত চলে যাবে। কোন লোকেরা জান্নাতে যাবে, কোন মানুষেরা জান্নাতে যাবে? আমার রব্বুল আলামিন বলছেন, ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে, যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করবে, তাদের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাত চলে যাবে। আর এক প্রকারের মানুষ হবে কিয়ামতের দিন ময়দানে হাসরে, তারা বিনা হিসাবে জাহান্নাম চলে যাবে। যাদের কোনো ধর্ম নাই, যারা কাফের, তারা বিনা হিসাবে জাহান্নাম চলে যাবে। আরেক প্রকারের মানুষ হবে, যেই মানুষ ওই প্রকার মানুষ হবে যাদের হিসাব কিতাব হবে, কারণ যাদের নেকি আছে আর যাদের গুনাহ আছে, ওই সব মানুষের হিসাব কিতাব হবে। তাদের ভিতরে আমরাই হলাম এক প্রকারের মানুষ। আমরা সবাই কি নেকি করেছি বলেন তো? যদি নেকি করেছি তো পাপও করেছি। পাপ বুঝেন তো? গুনাহ। পাপও করেছি, নেকিও করেছি। তাহলে পাপ আর নেকিকে ওজন করা হবে কি হবে না? ওজন করা হবে তো? বাবাজি ভাই, ওজন বুঝতে পারছেন? তারাজুরের পাল্লা, মিজান, আল্লাহ তাগাও ফিল মিজান, মিজানে নেকিকে ওজন করা হবে। বাবাজি ভাই, ওই নেকি ওজন করার সময় আপনাকে একটু সতর্ক হতে হবে, যাতে করে আমার মিজানে নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। আমি আজকে আপনাদের সামনে বলবো যে সব বাবাজি ভাইয়েরা, মা বোনেরা বেঁচে আছেন দুনিয়ার মাটিতে, এই ভবনটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী দুনিয়া। কারণ মানুষের এলান হতে আছে। আপনাদের আল্লাহ পাড়া, উল্লু পাড়াতে আজকে এলান হয়ে গেল, লোকটা মারা চলে গেল। আজকে আমার গ্রাম থেকে মোবাইলে হোয়াটসঅ্যাপ করে একজন পাঠিয়ে দিলেন, একজন তারানগরের মাটিতে রেলে অ্যাক্সিডেন্ট হয়ে ট্রেনে চাপা পড়ে মারা চলে গেল। আজ রাতের কথা 7টা 15-তে। তার আগা দিন আর একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সঙ্গের সাথী, হঠাৎ করে হঠাৎ করে বিপদ এসে গেল, প্রেসার চেপে নিল, লোকটা কিছুক্ষণের মধ্যে দুনিয়া রক্ষাৎ করে গেল। যতই মানুষ মারা যাচ্ছে, এটা জীবনে থাকার জায়গা নয়। কারণ এটা হলো, এই দুনিয়াটা হলো, এটা চিরস্থায়ী দুনিয়া নয়, পরকালের জন্য। পরকালের জন্য আপনাকে আমাকে দুনিয়ার মাটিতে, পরকালে বাজারের জন্য আপনাকে আমাকে স্বভাব করে যেতে হবে, নেকি করে যেতে হবে, যাতে করে আমি আল্লাহকে, রব্বুল আলামিনকে দেখতে পারি। আল্লাহ, আমি দুনিয়ায় ভালো কর্ম করেছিলাম, আমি সৎকর্ম করেছিলাম, হে মাবুদ তোমাকে ভয় করেছিলাম, আল্লাহ তোমার বিধান মেনে চলেছিলাম, আল্লাহ তোমার রাসূলের কথাকে মেনে চলেছিলাম। এটা যাদের ভিতরে থাকবে, আমার আল্লাহ তাকে জান্নাত দান করবে। আমরা সবাই মনে মনে ভাবছি, সবাই বলছি জান্নাতে যাব। জান্নাতে চলে যাবেন সহজ নয়, জান্নাত যাওয়া মুশকিল। এই দুনিয়ার মাটিতে দুটা কথা বলছি, আমরা পাপে জড়িত বেশি না ভালো কাজে জড়িত বেশি আছি। অধিকাংশ ফেলে দেন, 90% মানুষ পাপে জড়িত। ঠিক না ভুল আপনারা বলেন?
পাপ বেশি হচ্ছে কি হয় না? পাপ বেশি। বলি যে নামাজের পাল্লা চলেন, নামাজি বেশি না বেনামাজি বেশি? তাহলে বেনামাজির পাল্লা বেশি। আপনারা হ্যাঁ বলেন না? ঠিক না ভুল আপনারা বলেন? 3 নম্বরে চলে আসবো, মা। মায়ের দিকে যখন দেখতে যাব তো অধিকাংশ মানুষ মাকে ভালোবাসে না। মা বাবাকে টানা মারে, খেতে দেয় না। ওর পঞ্চায়েতে বিচারে আলোচনা হচ্ছে, কোনটা সাবজেক্ট নিয়ে যাবেন আপনি? আল্লাহর জমিনে যদি বাঁচতে চান আপনাকে 77টি সওদারি সাজ করতে হবে। একটা যদি অফসাইড আপনি ফেল হয়ে যান, জাহান্নামে আপনাকে যেতে হবে।